নমস্কার বন্ধুরা, বাঙালির গৃহকথা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করব, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছ, সিমুইয়ের রেসিপি। এইভাবে তোমরা যদি একবার বানিয়ে দেখো, পুরো রাবড়ির মতো খেতে লাগবে। চলো রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে 10 টাকা দামের 2 প্যাকেট সিমুই নিয়েছি। 2 প্যাকেট সিমুই করব আমি এখানে। সিমুইগুলো কাঁচি দিয়ে কেটে নিলাম প্যাকেটগুলো। একটা কড়াইতে 2 চামচ ঘি দিয়েছি। ঘিটা গরম হয়ে গেলে আমি সিমুইগুলো ভেজে নেব। তার আগে 2টো তেজপাতা আর 4টে এলাচ দিলাম। আমি এখানে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করব না। আমি একটু অন্যভাবে এই সিমুইয়ের রেসিপিটি বানাচ্ছি। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল, তোমাদেরও ভালো লাগবে, দেখতে থাকো। 2 প্যাকেট সিমুই সব দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। ভালো করে লাল লাল করে ভেজে নেব। এইভাবে লাল লাল করে ভেজে নিলাম সিমুইগুলো। এবার অন্য পাত্রে তুলে নেব। ভাজা সিমুইগুলো তুলে নিলাম। কতটা সুন্দর লাল লাল করে ভেজেছি দেখেছো? এইরকমই সুন্দর একটা কালার আসলে নামিয়ে নিতে হবে। এই পর্যায়ে সিমুই ভেজে নামিয়ে নেওয়ার পর আমি এখানে প্যাকেট লিকুইড দুধ 1 লিটার নিয়েছি। কড়াইতে দিয়ে জাল করে নেব। একটু জাল করা হয়ে গেলে, মানে একটু গরম হয়ে গেলে, আমি ওটা 2 হাতা সমান নামিয়ে নেব। আমি গুঁড়ো দুধ ব্যবহার করব এখানে, গুঁড়ো দুধটা মিশানোর জন্য। টেস্টটা অনেকটা বেড়ে যাবে। একবার হলেও এই রেসিপিটি ফলো করে দেখো তোমরা। আমি এখানে 4 চামচ পরিমাণ গুঁড়ো আমুল দুধ নিয়েছি, ফাটিয়ে নেব। টেস্টটা খুব সুন্দর হবে। আরও একটা জিনিস এখানে ব্যবহার করব, শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবে না। আমি যেহেতু এখানে ড্রাই ফ্রুটস দিইনি, সেই জন্য অন্যভাবেই একটু বানাবো। দেখো তোমরা, দুধ ফুটে উঠেছে। মিনিট 3 দুধটা ফোটানোর পর আমি ভেজে রাখা সিমুইগুলো দিয়ে এইভাবেই অনবরত নাড়াচাড়া করব, যাতে না সিমুইগুলো ডেলা পাকিয়ে যায় বা নিচে বসে যায়। ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দেব, গ্যাস মিডিয়ামে দিয়ে। ঢাকা খুলে নিলাম। যে গুঁড়ো আমুল দুধটা ফাটিয়ে রেখেছিলাম ওইটা দিলাম, আর 1 কাপ পরিমাণ চিনি দিলাম, আর স্বাদ অনুযায়ী লবণ। যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে টেস্টটা অনেকটাই বেড়ে যায়। এইভাবে আবার চিনিটা গলে গেলে অনেকটা পাতলা হয়ে যায় দুধ, কিন্তু সিমুই যখন ঠান্ডা হয়ে যাবে একেবারে রাবড়ির মতো বসে যায়। এভাবে নাড়াচাড়া করব চিনিটা গলে যাওয়া পর্যন্ত। আমি দেখে নেব সিমুইটা নরম হয়ে গেছে কিনা। সিমুইটা আমার এখানে সিদ্ধ হয়ে এসেছে। আমি দেখে নিলাম নরম হয়ে গেছে। যে টিপসটা বলার ছিল, এই আমুলের মিল্কমেড দেব। এই মিল্কমেড দিলে স্বাদ অতুলনীয় হবে। আমি এখানে 2 চামচ মিল্কমেড ব্যবহার করেছি। মিল্কমেডটা কিন্তু অপশানাল, তোমরা নাও দিতে পারো, তবে দিলে পুরো রাবড়ির মতো খেতে লাগে, অনেকটাই সুস্বাদু এবং লোভনীয় হয়। 2 চামচ দিলাম। আমি এখানে কোনো ড্রাই ফ্রুটস দিইনি, আগেও বলেছি।
আর 1 চামচ ঘি দিলাম। ঘি দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয়। ঘিটা দেওয়ার পর এইভাবে পুরো মিশিয়ে নেব। ঢাকা দিয়ে 2 মিনিট রেখেছিলাম, গ্যাস অফ করে দিয়েছিলাম। পুরো ঠান্ডা হয়নি, আমি পরিবেশনের জন্য রেডি করলাম, হাতে সময় ছিল না বলে। কিন্তু যখন ঠান্ডা হয়ে গেছিল একেবারে বসে রাবড়ির মতো হয়ে গেছিল। আশা করি তোমাদের ভালো লেগেছে এই সিমুইয়ের রেসিপিটি। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে আমার ভিডিও দেখো।